নমস্কার। ৪টি স্টক নিয়ে আলোচনা করব। যে স্টকগুলোর টেকনিক্যাল সেটআপ বেশ ভালো লাগছে আগামী দিনের জন্য। তো ১ম স্টক আমাদের কাছে এক্সকট। এক্সকটকে যদি আমরা দেখি তাহলে দেখব যে বেশ ভালো একটা ডাউনফলের পরে এখানে বেশ কিছুদিন এই এরিয়াটাতে বেশ কিছুদিন থেকে কনসলিডেশন করছিল। তো বর্তমানে এখানে একটা ব্রেকআউটের সম্ভাবনা তৈরি হয়েছে এবং ভলিউমও এখানে কিন্তু আগেকার তুলনায় বেশি এসছে। তো এখান থেকে ব্রেকআউট যদি দেয় তাহলে ৩৩৯০ বা ৩৩৮০ যে হাইটা আছে এখানটায়, সেই হাইটা কিন্তু টার্গেট হতে পারে। তারপরে টার্গেট মোটামুটি ৩৬০০ ৩৬৬০। তো এটা একটা খুব ভালো ট্রেড হবার সম্ভাবনা আছে। তবে এখানে একটা জিনিস দেখতে হবে যে ব্রেকআউটটা দিচ্ছে কিনা এবং তার ফলো আপ সেলিং আসছে কিনা। অর্থাৎ এখানে একটা ব্রেকআউট হবে, তার ফলো আপ সেলিং আসবে, বা ব্রেকআউট হওয়ার পরে একটা নিচের দিকে পুল ব্যাক দেবে, তারপরে যে হাইটা করেছিল সেটাকে ব্রেক করবে, তখন আমরা এখানে ইনিশিয়েট করতে পারি। তো এই স্টকটাকে আপনারা একটু নজরে রাখতে পারেন। টেকনিক্যাল সেটআপ হিসেবে বেশ ভালো লাগছে। আর যদি বলা যায় যে এখানে মোটামুটি একটা ডবল বটমের মতো তৈরি করেছিল, তারপরে একটা রেঞ্জ যেখানে মনে হচ্ছে যে এখানে ধীরে ধীরে স্টকটা কেনা হচ্ছে এবং আরএসআই অবশ্যই 50-র উপরে আছে। দ্বিতীয় স্টক উইপ্রো। উইপ্রোকে যদি আমরা দেখি তো প্রত্যেকটা প্রত্যেকটা আইটি স্টকের মতোই এও প্রচুর নিচে নেমে এসেছে। নামার পরে এখানে একটা কনসলিডেশন জোন তৈরি করেছে। বর্তমানে আমরা নিফটি আইটির সব স্টকগুলোই বেশ উম, ভালো রকম রান করছে। তো এখানেও একটা ভালো ফলো আপ বাইং আসতে পারে। এর 50 এম যদি আমরা দেখি তাহলে 50 এম মোটামুটি আমাদের দাঁড়িয়ে আছে 82-70, মানে 182-70। তো এখান থেকে আহ, একটা ব্রেকআউট হবার সম্ভাবনা তৈরি হচ্ছে। এই ট্রেন লাইন, এই 50 এম এর একটা ব্রেকআউট তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। যদি তৈরি মানে এর উপরে যায় তাহলে এই গ্যাপটা, অর্থাৎ 200-র কাছাকাছি আমরা আহ, উইপ্রোকে আশা করতে পারি এবং 200 পার করলে পারে 210-এর যে এই হাইটা আছে এই হাই পর্যন্ত চলে যেতে পারে। এই হাইয়ের এখানেই অবশ্য 200 EM এ দাঁড়িয়ে আছে, যার মান হচ্ছে 210। তো এটা একটা ভালো এখন মোটামুটি লাগছে চার্ট হিসেবে। একটা এটার ব্রেকআউট যদি হয়ে যায় তাহলে এখানে আপনারা দেখতে পারেন আরএসআইও 50-র উপরে এসছে এবং আগেকার যে ভলিউম ছিল সে ভলিউমও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এই স্টকটাকে আপনারা নজরে রাখতে পারেন। হট স্টক আমাদের কাছে হিরো মোটোকপ। হিরো মোটোকপ এরকম একটা ডাউন ট্রেন্ড মেনটেন করছিল, লোয়ার হাই লোয়ার লো করার পরে এই যে ট্রেন লাইন, সেই ট্রেন লাইনকে এখন ব্রেকআউট করেছে, ব্রেকআউট করে দাঁড়িয়ে আছে। তো এইখানে কেন এখান থেকে উঠলো সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব এই প্রিভিয়াস যে র্যালি হয়েছিল সেই প্রিভিয়াস র্যালির মোটামুটি 0.5 to 0.618 এই রেঞ্জের ভেতর থেকেই ওঠার চেষ্টা করছে। তো এখানে একটা ভালো র্যালি আমরা এখানে আশা করতে পারি। ফার্স্ট টার্গেট হিসেবে আমাদের এখানে প্রায় 5500, তারপরে মোটামুটি 5800-এর একটা টার্গেট কিন্তু এখানে হতে পারে। লাস্টের স্টক ডিবিজ ল্যাব। এটা বাইংয়ের জন্য নয়, এখানে একটুখানি মনে হচ্ছে এবার প্রফিট বুকিং করার সময় চলে এসছে। যদি আমরা এই চারটাকে স্কুইজ করি তাহলে দেখব লাগাতার ডিবিজ ল্যাব উপরে চলে যাচ্ছে। তো এখানে কি হয়েছে এখন যদি আমরা খুব ভালো করে খেয়াল করে দেখি যে ব্রেকআউটের পরে এখানে একটা কনসলিডেশন জোন করে এখানে একটা খুব ভালো ক্যান্ডেল গতদিনের তৈরি করেছিল। এই হ্যাঙ্গিং ম্যানের নিচে যদি প্রাইস চলে আসে তাহলে এখানে কিন্তু একটা ফলো আপ সেলিং আমরা দেখতে পাবো বা একটা প্রফিট বুকিং আসতে পারে।
যেটা মোটামুটি এই রেঞ্জ, যে রেঞ্জ থেকে ব্রেকআউট হয়েছিল এই রেঞ্জ বা এই ডিমান্ড জোন পর্যন্ত কিন্তু চলে আসতে পারে। তার কারণ হচ্ছে এখানে দেখুন ভলিউম ধীরে ধীরে ডিক্রিজ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আমরা আরএসআই এর একটা নেগেটিভ ডাইভারজেন্স দেখতে পাচ্ছি। এবার এই লেভেলটা যেহেতু একেবারে এটিএসে আছে, অর্থাৎ অল টাইম হাই আছে, তাহলে এই লেভেলটা কোন লেভেল সেটা তো আমরা, বাম দিকে যেহেতু কোনো প্রাইস অ্যাকশন লেভেল নেই, তাহলে এখানে আমরা রেজিস্ট্যান্টটা বের করব কি করে? সেটা যদি আমরা ফিবোনাচি ইউজ করি তাহলে বের করা যাবে। যদি ফিবোনাচি আমরা এখান থেকে নিয়ে প্রিভিয়াস লোতে লাগাই তাহলে আমরা দেখব যে এটা মোটামুটি 1.27%, যেটা ফিবোনাচি অনুসারে একটা প্রফিট বুকিং লেভেল। ওকে। আর আর একটা বিষয় হচ্ছে, যদি এই বড় রেঞ্জটাকে না ধরে লাস্টের এই ছোট রেঞ্জটাকে ধরা ধরা যায় তাহলে কত দূর পর্যন্ত গিয়েছে? এখান থেকে যদি এই ছোট রেঞ্জকে মাপা যায় তাহলে দেখবেন যে 2% পর্যন্ত গিয়েছে, মানে ডবল হয়েছে। এখানকার যে ডাউন ট্রেন্ড ছিল এখানে সেই র্যালিটা ডবল হয়েছে। তো এখান থেকে একটা প্রফিট বুকিং আশা করা যায়। যদিও এখানে আরএসআই ডাইভারজেন্সের কথা বললাম বা ফিবোনাচি লেভেলগুলোর কথা বললাম, যতক্ষণ পর্যন্ত না এখানে নেগেটিভ কিছু তৈরি হচ্ছে সেটার কিন্তু শিওর শট ব্যাপার হবে না। অর্থাৎ এর নিচে ক্লোজ হতে হবে এবং তার ফলো আপ সেলিং হতে হবে। তাহলে হয়তো এই আরএসআই ডাইভারজেন্স বলুন আর ফিবোনাচি রেজিস্ট্যান্ট লেভেলগুলো বলুন সেগুলো অ্যাক্টিভ হতে পারে। তো যারা এটাকে মোটামুটি হোল্ড করে আছেন শর্ট টার্ম বা মিড টার্মের জন্য, তাদের জন্য বলা যে আপনারা একটু নজর রাখতে পারেন, বা কোয়ান্টিটি বেশি থাকলে যদি সেরকম কিছু ঘটে তাহলে সেখানে পার্ট প্রফিট বুক করে ওয়েট করতে পারেন, যদি নিচে আসে সেগুলোকে আবার অ্যাড করা যেতে পারে। ধন্যবাদ, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে।